গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়, আর 4:30 থেকে আজকে আমি আমার পড়ার রুটিন শুরু করব। এখন রেগুলার আমার এই রকম রুটিনই চলছে। আজকে আমি 11 ঘন্টা পড়াশোনা করার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে পড়ছি, ঘরের কাজ করছি কিভাবে, আর পড়ছি কিভাবে, সব কিছু এই ব্লগে থাকবে। এখন রেগুলার আমার এই রুটিনটাই আমি ফলো করছি প্রায়। তো প্রতিদিন তো ব্লগ দিতে পারছি না, 11 দিনের ব্লগ দেখে তোমাদের বুঝে নিতে হবে। তো আজকে আমি কিভাবে 11 ঘন্টা পড়ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু 4:30 থেকে আজকে 8:30 মানে সকালবেলা কিন্তু আমি 4 ঘন্টা এখানে পড়ে নিচ্ছি। সকালবেলা টাইমটা অনেকটাই মানে কাজে লাগানো যায়। তোমরা চাইলে কিন্তু সকালবেলা টাইমটাই কাজে লাগাতে পারবে। এখন পরীক্ষার সময় 10 থেকে 11 ঘন্টা না পড়লে হবে না। এখন হচ্ছে রিভাইজ করার সময়, এমসিকিউ প্র্যাকটিস করার সময়। এখন যত খুশি প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস আর প্র্যাকটিস, এরকম পরীক্ষার আগে কোনো কথাই হবে না। তো এই জন্যই আমি সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে আমি উঠতে পারি। আর এখন না উঠে উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন অ্যালার্মও বাজার আগে ঘুম ভেঙে যায় আর কি। তো এইরকম কাদের অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি কিন্তু সকালবেলা 4টে থেকে 8:30 মানে 4:30 থেকে 8:30 4 ঘন্টা পড়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি চা করতে। চাটা খাওয়ার পরে কিন্তু আমি আবার একটু প্র্যাকটিস করব। যেগুলো সকালবেলা পড়লাম সেইগুলো আমি আবার এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। এখানে যে ইন্ডিয়ান জিওগ্রাফির বইটা আছে না, সেখান থেকেই পড়েছিলাম আর কি। দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফিতে যেখানে মৃত্তিকার পার্টটা রয়েছে, আমি এখান থেকে নদ নদী, ভূপ্রকৃতি, জলবায়ু এগুলো সব পড়েছি। আমার এই ডব্লিউবিসিএস এর বইতে ইন্ডিয়ান পার্টটা এত ভালো লাগে, আমি এই জন্য মৃত্তিকাটাও দেখো লাল কালির পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়া হয়ে গেছে। কিছু কিছু লিখেও পড়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে 9:30 থেকে 11টা অবধি করেছি, 1.5 ঘন্টা। এখানে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, এই যে ইন্ডিয়ান জিওগ্রাফির মৃত্তিকার পোর্শনটা আর কি। তো সেইগুলো করে তারপরে আমি স্নান করেই হচ্ছে আজকে রান্না বান্নাও আছে। তারপর আজকে এক্সট্রা কাজও অনেক কিছু আছে। আমি এখন আর কি এক্সট্রা কাজ একটু কম করার চেষ্টা করি। পড়ার পরে খিদে পাচ্ছিল খুব, আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না আমার যেন তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই রকম অভ্যাসটা কাদের আছে তারাও জানিও। তো আমি মুড়ি মাখাবো, এই জন্য আমি ভাবলাম যে একটু সমস্ত যা যা ঘরে আছে আর কি, টমেটো, গাজর, ধনেপাতা সব কিছু দিয়ে আর কি মুড়ি মাখাবো। তো সেই জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি, কেটে নিয়ে মুড়ি টুড়ি মাখাবো। আমি আর মা দুজনে আর কি খাবো। সব কিছুই নিজেকে করতে হবে, সেই সময়টা নিজেকে বের করতে হবে, নিজের মনে জোর বাড়াতে হবে, না হলে কিন্তু পারবে না। কারণ নিজের সংসার নিজেকেই সব করে নিতে হবে, কেউ তোমাকে মানে করে খাইয়ে দেবে না আর কি। এইরকম একটা অবস্থা বিয়ের আগে যেরকম ছিল আর বিয়ের পরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমি, যারা বিয়ে করেছো তাদের উদ্দেশ্যে এই ব্লগটা আর কি। তাদেরকেও নিজের কাজ করতে হয় আমি জানি। অনেকে আমাকে কমেন্ট করো, তো তাদের কমেন্ট দেখে না আমি অনেক মোটিভেটেড হই যে তাদের মতো হয়তো এত কাজ আমার নেই, আমার হয়তো তাদের থেকেও অনেক কম কাজ, এইরকম মনে হয় আর কি। দিয়ে সেখান থেকেও আমি অনেক মোটিভেটেড হয়ে আমি নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। সত্যি আমি অনেক এনার্জি পাই তোমাদের কাছ থেকে, তোমাদের থেকেই আমি অনেক মনের জোর পাই, আর তোমাদেরকেও আমি মনের জোর বাড়ানোর কথা বলি। সত্যি কি অদ্ভুত একটা বিষয়। তো দেখো, মুড়ি টুড়ি খেয়ে এসে আমি এখন ভাবলাম যে আমার সাদা বেড কভারটা খালি নোংরা হয়ে যাচ্ছে। সাদা বেড কভার কখনোই বেশি দিন পাতে রাখা যায় না, সে ঠিক নোংরা হবেই। এই জন্য আমি সাদাটা কিনতে চাইছিলাম না। আমার হাজব্যান্ডের এটা পছন্দ বলেই আমি কিনেছি বাধ্য হয়ে। এটা আমার একদমই পছন্দ ছিল না, জানি তো আমাকেই কাচতে হবে। তো এই জন্য আমি এটাকে সাদাটাকে তুলে নিলাম। তো আর একটা নতুন বেড কভার আছে, সেটাকে পাতাবো আর কি, পরে দেখতেই পাবি। তো সাদা বেড কভারটা অনেকের খুব ভালো লাগছিল, এই জন্য পাতিয়েছিলাম। আর যেহেতু বেড কভারটা তুললাম, আমি এই জন্য ঘরে কোথাও ঝুলটুল হয়েছে নাকি সেগুলো একটু পরিষ্কার করে নিই যেদিনকে বেড কভার ধুই আর কি। তো এই জন্য আমি ঘরটাও মুছে নিলাম, কারণ ঝুলটুল যেখানে পড়ে থাকে না, ঘরটা নোংরা নোংরা লাগে। আর আমার পা মানে নোংরা নোংরা যদি লাগে আমার ভাল লাগে না। তো চারদিকে পরিষ্কার থাকবে, মন ভালো থাকবে, তাহলেই তো পড়াশোনাটা হবে বলো। তো আমার ভিডিও দেখে যারা মোটিভেটেড হও বা যারা অনেক খুশি হও, তারা একটা করে লাইক করে দিও। কিন্তু অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও, আমি দেখি।
তো একটা হাউস ওয়াইফের স্ট্রাগল লাইফ কেমন হতে পারে সেটা অনেকে আমার ভিডিও দেখে বুঝতে পারবে। দেখো আমি বেড কভার আরও সব কেচে নিয়েছি, আর আমার যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা আমি বেড কভার কাচার আগে ছাদে এসে ফেলে দিয়ে গেছিলাম যাতে রোদ লেগে যায়, তাকে তাড়াতাড়ি তুলে নেবো এই জন্য। আর যা জামা কাপড় এখন কেচেছিলাম সেগুলো সব শুকাতে এসেছি। নিজের শাড়ি ফাড়ি এইসব মানে এক গাদা জিনিস কেচেছি আর কি। তো বলতে পারো আগে না আমার একটা অভ্যাস ছিল না, আমি সেটা মানে তোমাদের সাথে রিভিল করতে চাই। সেটা হচ্ছে আমি একদমই জামা কাপড় কাচতে পারতাম না। সত্যি আমি সব কাজ করতে পারবো, ঘর মুছতে পারবো, বাসন মাজতে পারবো, কিন্তু আমি না জামা কাপড় কাচতে পারতাম না। তো এখন আমি সেই অভ্যাসটাই করছি, কাচতে হচ্ছে আর কি। এই জিনিসটা আমার মধ্যে ছিল না, আমি একদমই নিজের জামা কাপড়ও কাচতে পারতাম না। মা বৌদি এরা কেচে দিত আমার জামা কাপড়ও। তো যাই হোক এগুলো আবার একটা খারাপ অভ্যাস, নিজেকে এই জন্য সব কিছুই শিখতে হয়। আমার এখন মনে হয় যে এগুলো শিখতে হয় আর কি। মেয়েদের জীবনে সব কিছুই শিখতে হয় মেয়েদেরকে। পারি না কথাটা খুবই মানে সহজে বলা যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা খাটে না যে পারি না, সব কিছুই পারতে হয়। চেষ্টা করলে তুমি সব কিছুই পারবে। আমিও অনেক কিছু পারতাম না, কিন্তু আমি কিন্তু সেটা নিজের চেষ্টাই করতে পারি। হয়তো খারাপ হয় আমি জানি, খারাপ হলে খারাপ থেকেই তো শিখবো বলো। খারাপ করতে করতে ভালো হবে আমি এইটুকুনি জানি। 10 বার খারাপ করলে একবার তো ভালো হবেই। তো এইটুকুনি মনের জোর নিয়ে আমি সবসময় চলার চেষ্টা করি। আর আমার হচ্ছে অনেকটা পজিটিভ এনার্জি আমি নিজের পড়া থেকে পাই। তো স্নান টান করে এসে এখানে যা বাসন ছিল সকালবেলা সেগুলো হচ্ছে মেজে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না বসাবো। রান্না বেশি কিছু যদিও করব না আর কি, যেগুলো শর্টে করা যায়, যেরকম হচ্ছে মাছের ঝোল বা টক যে কোনো একটা হয়ে গেল, আর একটা সবজি টবজি কিছু একটা হয়ে গেল, এই রকম আর কি করব। তো সেটাই মার সাথে আলোচনা করছি কি তরকারি করলে ভালো হবে আর কি। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, আমার এখন অনেক মানে এখনও পড়ার বাকি আছে, অনেক কিছু প্র্যাকটিস করার বাকি আছে। এই জন্য মাকে জিজ্ঞাসা করছি যে কী রান্না করব, সেই নিয়ে আলোচনা চলছে আর কি। তো যাই হোক এখানে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে মাছের টক হবে, তারপরে হচ্ছে আমি একটু পোস্ত আর চাল মগজ এগুলো বাটবো, যাতে একটু ঝিঙা আলু দিয়ে পোস্ত দিয়ে করা যায়। চাল মগজটা না দারুণ লাগে, চাল মগজ খেতে। পোস্তর সাথে বেটে দিলে চাল মগজটাকে আমার মানে খেতে দারুণ লাগে। আগে না সত্যি আমি অনেক সবজি খেতাম না, ঝিঙে পটল এইগুলো আমি একদমই সহ্য করতে পারতাম না এই সবজিগুলো, কিন্তু এখন আমি ঝিঙেটাও খাই পটলও খাই। সত্যি ঝিঙেটা মানে অতটাও ভালো লাগে না, তাও আমি মানে চেষ্টা করি খাওয়ার। এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা করব আর অন্যদিকে সবজি তরকারি বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্না করাটা। যার যেরকম সুবিধা হয় সেই রকমভাবে করার চেষ্টা করো। এ দেখো এদিকে মাছের টক হয়ে গেছে, আর এদিকে আমার হচ্ছে পোস্তটাও কমপ্লিট। জানি না কেমন হয়েছে খেতে, খাওয়ার সময় বোঝা যাবে। এদিকে আমি মাছ ভেজে রেখেছি, আর এদিকে হচ্ছে আমার বেগুন পুড়ে রেখেছি, বেগুনের হচ্ছে মাখাবো। তো যাই হোক এদিকে দেখো আমার বেড কভার আরও শুকিয়ে গেছে, আমি সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ বেড কভারটা খুবই হালকা নতুন তো তাড়াতাড়িভাবে শুকিয়ে গেছে। আর কারণ তুলতাম না, হয়তো পরে তুলতাম, কিন্তু আমার দেওরের কয়েকটা জামা কাপড় এখানে পাতবো। মা সেগুলোকে কেচেছে স্নান করার সময়, দিয়ে মা তো ছাদে উঠতে পারে না সেরকম সিঁড়ি দিয়ে, সেই জন্য আমাকে বললো যে এখানে শুকিয়ে দাও। আমি আবার নিয়ে এলাম ছাদে, আমার জিনিসগুলোকে তুলে নিলাম, দিয়ে ভাই জিনিসগুলোকে এখানে শুকিয়ে দিচ্ছি। তারও কালকে আবার যাওয়ার আছে, না শুকলে নয়, এই জন্য ছাদে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন আজকে মানে রোদটাও কম দেখতে পাচ্ছি, তো সেই জন্য ছাদে শুকিয়ে দিলে যদি মানে সন্ধ্যা অবধি থাকলে শুকিয়ে যায়, সেই জন্য ছাদে নিয়ে এলাম। এগুলোকে শুকিয়ে দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা 3টে থেকে 5টা অবধি পড়া ছিল, সেই জন্য দুপুরবেলা রিভাইজটা করলাম, আর ভিডিও করতে পারিনি দুপুরে পড়ার। তো 3টে থেকে 5টা অবধি পড়ে এখানে চা খেলাম, চাটা খেয়ে আবার সন্ধ্যেবেলা দেখো আমার পড়ার খাটটায় এইরকম অবস্থা হয়। তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে একদিকে আমি নোট বানাই, যেগুলো নতুন কিছু পাচ্ছি, একটা ডায়েরির পেজ রাখি, আর এদিকে দেখো আমার হাতে তৈরি করা নোট থাকে, স্যারের নোট থাকে, একটা বই থাকে, সব কিছু আমার হাতের কাছে থাকে। তারপরে আমি হচ্ছে পড়ি আর কি। এইরকম অবস্থা থাকে। কার কার খাটটা এইরকম অবস্থা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমারও মানে তোমাদের সাথে রিলেট করতে সুবিধা হবে।
তোমাদের এক্সাম প্রিপারেশান কতটা এগালো সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। আমি যেদিনকে ব্লগ পোস্ট করি না সেদিনকে বারবার কমেন্টগুলো চেক করি যে কে কে কমেন্ট করলো। সত্যি খুব ভালো লাগে। মানে হয়তো আমি বোঝাতে পারছি না, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু দেখো আবার আমি পড়তে বসেছি। সন্ধ্যেবেলা হচ্ছে 6টা থেকে 9:30 অবধি, এখানে হচ্ছে 3.5 ঘন্টা আমি পড়বো। আজকে কিন্তু তোমরা আমার ব্লগটা ফলো করেছো, আমি কিন্তু 11 ঘন্টা পড়েছি। সকালবেলা 4:30 থেকে 8:30, 4 ঘন্টা। তারপরে হচ্ছে মুড়ি টুড়ি চা খাওয়ার পরে পড়েছিলাম 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা। আর তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে 3টে থেকে 5টা, 2 ঘন্টা। আর সন্ধ্যে 6টা থেকে 9:30, 9:30টার সময় পড়ে উঠে তারপর কিন্তু আমি 9:30টার পরে রান্না করি, কারণ আমাদের রাত্রিবেলা একটু খেতে দেরি হয়, সেই জন্য আর কি। তো 11 ঘন্টা আজকে পড়েছি। তোমরাও চেষ্টা করো 10 ঘন্টা পড়ার। 10 ঘন্টা যদি পড়তে না পারো না, পরীক্ষার সময় হবে না। সমস্ত কিছুর সাথে তোমাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে। ভোর থেকে ওঠাটাকে চেষ্টা করতে হবে, ভোর থেকে ঘুম থেকে উঠে পড়া, না হলে কিন্তু সারাদিন পড়ার সময় পাবে না। কারণ একটা দুটো কাজ থাকবে, এ আসবে, ও আসবে, সে আসবে, কথা বলবে, এই করবে, তুমি কতজনকে এড়াবে? এড়ানো সম্ভব না। আমিও পারি না। আমি মাঝে মাঝে ভাবি কি করে বলবো যে আমার এখন পরীক্ষা আছে, পরে কথা বলবো, এইরকম বলা যায় না, সত্যি বলা যায় না। তো যাই হোক, এই জন্য অনেক 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 স্ট্রাগল করতে হবে, অনেক কষ্ট এর পিছনে। সত্যি মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, 10 ঘন্টা সারাদিনে পড়া না, এর থেকে মানে বড় কষ্ট নেই। দেখো রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি। রান্না বান্না করে নেব, যা যা রান্না করার আছে আর কি। রাতে বেশি কিছু রান্না হবে না, ডিম ভাজা আর ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, আর এখন শুধু ডিমটা ভাজবো খাওয়ার আগে। ডিমটা ভেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে আর কি। তো বেশি কিছু কাজ আমি রাখি না, যাতে মানে মানে এই পরীক্ষার সময় আমাকে পড়া বদলে এইগুলো করতে হয়। সারা জীবন তো কাজ থাকবে, সারা জীবন তোমাকে কাজ করতে হবে। মেয়ে হয়ে জন্ম হয়েছে মানে তোমাকে সারা জীবন কাজ করতে হবে, এটা হচ্ছে মেনে নিতে হবে। কিন্তু পরীক্ষার সময় একটু সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা থাকলেও, ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে থাকো। আমি কিন্তু আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব, চেষ্টা তো করছি অবশ্যই, কিন্তু আমি একদিন হয়তো ব্লগ করি কিন্তু এডিট করতে পারি না আবার সেদিনকে। সত্যি খুব সমস্যা গো। এই যে আমি 10 ঘন্টা 11 ঘন্টা পড়ছি, তো সেই পড়ার জন্য কিন্তু আমি এডিটটা কখন করব? আমার তো তার জন্য সময় দিতে হবে, তো সেই সময়টা আমি দিতে পারছি না। তো এই রকম আমার রেগুলার রুটিন চলছে। তোমরাও আমার সাথে পড়াশোনা করো। আজকের মতো আমি ব্লগ এখানে শেষ করছি। তোমরা সবাই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট।